নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। শুরুতেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। আরজিকর মামলা ফিরল হাইকোর্টে। হাইকোর্টে স্থানান্তর চিকিৎসক ধর্ষণ খুন মামলা। এবার থেকে হাইকোর্টেই ধর্ষণ খুন মামলার শুনানি। আরো একবার জানিয়ে রাখি, আরজিকর মামলা ফিরল হাইকোর্টে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী, আরো বিস্তারিত বলবে মৈত্রেয়ী। দেখো, বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে আজকে মামলাটির শুনানি ছিল এবং সেখানে বিচারপতিরা তারা জানিয়ে দিয়েছেন যে কলকাতা হাইকোর্ট সর্বোচ্চ আদালতের যা যা নির্দেশ ছিল আরজিকর এই খুন এবং ধর্ষণের মামলা সংক্রান্ত সেই সমস্ত নির্দেশাবলী ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে কিনা এবং মামলার কোন দিকে এগোচ্ছে এবং তদন্ত কোন দিকে এগোচ্ছে এই সংক্রান্ত যাবতীয় বিষয় এবার থেকে কলকাতা হাইকোর্ট দেবে। অর্থাৎ আর সর্বোচ্চ আদালতের নয়, আরজিকর মামলা এবার ফিরল কলকাতা হাইকোর্ট। কিন্তু কেন মৈত্রেয়ী, হাইকোর্টে মামলা ফিরল কেন? দেখো, সর্বোচ্চ আদালতের তরফ থেকে এই মামলার শুনানি করা হয়েছে এবং প্রয়োজনীয় যা যা নির্দেশিকা দেওয়ার কথা সেটা দেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে এটাও হয়েছে যে মূল যে মামলাটি রয়েছে সেই মামলাটিও কলকাতা হাইকোর্টে শোনা হচ্ছিল, অর্থাৎ কলকাতার আদালতে শোনা হচ্ছে। ফলে সেখানে দাঁড়িয়ে যদি কলকাতা হাইকোর্ট গোটা মামলাটির এবং যা যা নির্দেশাবলী রয়েছে সেগুলোতে ওভারসি করতে পারে তাহলে সেটা অনেক বেশি সুবিধাজনক হবে এবং সেই কারণেই সর্বোচ্চ আদালতের তরফ থেকে আজকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে তুমি থাকো মৈত্রেয়ী। দর্শকদের আরো একবার জানিয়ে দিয়ে, আরজিকর মামলা ফিরল হাইকোর্টে। হাইকোর্টে স্থানান্তর চিকিৎসক ধর্ষণ খুন মামলা। এবার থেকে হাইকোর্টেই ধর্ষণ খুন মামলার শুনানি। ধর্ষণ খুন মামলা হাইকোর্টে ফেরালো সুপ্রিম কোর্ট, নির্দেশ দিয়েছেন বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, আজকে ঠিক কি হলো সুপ্রিম কোর্ট চত্বরে? দেখো, সুপ্রিম কোর্টে আজকে এই মামলার শুনানি ছিল এবং এই মামলার শুনানির সময় এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে এই যখনই আরজিকর মামলার শুনানি থাকে তখন মামলা কতদূর এগোচ্ছে বা স্ট্যাটাস রিপোর্ট কোন দিকে রয়েছে সেই সমস্ত স্ট্যাটাস রিপোর্ট জেনারেলি দেওয়া হয় এবং তদন্ত নিয়ে পরিবার এবং যারা চিকিৎসকরা রয়েছে তারা কতটা সন্তুষ্ট তারা তাদের বক্তব্য জানান। এই মামলার শুনানি চলাকালীনই কিন্তু এদিন সর্বোচ্চ আদালতের তরফ থেকে এম সুন্দরেশের বেঞ্চ তারা জানিয়ে দেন যে এই মামলার যে অবস্থায় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে যে পরবর্তীকালে যে ডে টু ডে যে নজরদারির প্রয়োজন রয়েছে সেটা কলকাতা হাইকোর্টই করতে পারবে এবং সেই কারণে কলকাতা হাইকোর্টে ফেরানোর সিদ্ধান্ত কথা জানিয়ে দেন বিচারপতিরা। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী।